কে কোথায় আছো? তাড়াতাড়ি চলে এসো দেখি। আজকে মোয়ের রান্নাঘরে মানে আমার রান্নাঘরে চলে এসেছে এক নতুন রেসিপি। রেসিপিটা দেখতেই পাচ্ছ, যেমন রং তেমন গন্ধ আর তেমন ছিল টেস্ট। এই রেসিপিটা প্রথমবার একবার কেউ দেখলে বুঝতেই পারবে না এটা কী দিয়ে বানানো হয়েছে। আর এটা ছিল খুবই গরম। এই গরম গরম সার্ভ করতে ভারী মজা লাগে, আর গরম গরম খেতেও তেমনি লাগে। আর ভিতরটা দেখো কত সুন্দর। এটা দেখে কেউ আন্দাজই করতে পারবে না যে এটা কী দিয়ে বানানো হয়েছে। এটা যখন আমি প্রথম আমার শ্বশুরমশাইকে খেতে দিলাম, তখন বলছে এটা কী দিয়ে বানানো হয়েছে। এই রকম রেসিপি তো আগে কখনো খাইনি, আমার মায়ের আমলেও খাইনি। তো বন্ধুরা, এই রেসিপিটা আমি নিয়ে চলে এসেছি এটা কিভাবে বানালাম সেটা শেয়ার করতে। তো প্রথমে ইঁচড়গুলো আমি ভালোভাবে নুন দিয়ে সিদ্ধ করে নিয়েছি, তার সঙ্গে আলুটাও সিদ্ধ করে নিয়েছি। তো এখানে আপনারা কুড়ুনির সাহায্যে কুটতে পারেন, কিন্তু এটা যেহেতু একটু ভালো করে আমি সিদ্ধ করে নিয়েছি, সেহেতু হাতের সাহায্যে এইভাবে আমি পেস্ট করে নিয়েছি। দেখুন কত সুন্দর হয়েছে, দেখতে দারুণ লাগছে না? তারপরে দেখুন আমি পরিমাণ মতো এখানে নুন দিয়ে দিয়েছি। আপনারা যেদিন করবেন সেটা কিন্তু পরিমাণগুলো ঠিক রাখবেন। তারপর দিয়ে দিলাম চিনি, তারপর দিলাম গোটা জিরে। এটা ছিল একটা চাট মশলা, যেটা আমি বাড়িতেই বানিয়েছিলাম। এরপর দিয়ে দেব পরিমাণ মতো চালের গুঁড়ো। চালের গুঁড়োর পরিমাণটা কিন্তু ঠিক রাখতে হবে। এরপর দিয়ে দেব পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, আর দিয়ে দেব ধনেপাতা কুচি। ব্যাস, এই সমস্ত উপকরণ দিয়ে আমি খুব হালকা হালকা করে এটাকে মেখে নেব। খুব একটা গায়ের জোর দিয়ে এটা মাখা চলবে না, না হলে কিন্তু এটা দেখতেও ভালো হবে না আর খেতেও ভালো হবে না। আমি যেরকম করে দেখাচ্ছি ঠিক এইরকম করে হালকা হালকা করে মেখে নেবেন। তারপর দিয়ে দেব সামান্য পরিমাণে বেসন। এই বেসনটা জাস্ট দিলাম, এটা টাইট ভাবটা ধরে রাখতে সাহায্য করবে। এরপর হাতের মাপে একটা শেপ দিয়ে দিচ্ছি। আপনারা যে কোনো শেপই ব্যবহার করতে পারেন, আপনাদের যা ইচ্ছা সেরকমই। এরপর প্রথমে কড়াইয়ে তেল দিয়ে ভালোভাবে তেলটা গরম করে আবার লো ফ্লেভারে করে মিডিয়াম থেকে হাই এরকম ফ্লেভারে আমি একটা দিয়ে দেখে দিলাম যে সেটা ভাঙছে কি না। তারপর দেখলাম না ঠিকই রয়েছে, তারপর পরপর আমি দিয়ে দেব। আপনারাও প্রথমে একটা দিয়ে দেখবেন যে জিনিসটা ঠিক আছে কি না, তারপরে যদি না হয় আরও পরিমাণগুলো বাড়িয়ে দেবেন, তাহলে দেখবেন ঠিক হয়ে যাবে। আর এদিকে আমি একটা ব্যাটার তৈরি করে নেব। সেটা ছিল কাঁচা লঙ্কা, গোটা জিরে, টমেটো, পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা কুচি, এই সমস্ত কিছু দিয়ে এটাকে ভালোভাবে আমি পেস্ট করে নেব। এখানের মধ্যে আরও দিয়ে দেবো দারুচিনি, এলাচ, লবঙ্গ। সামান্য পরিমাণ করেই সমস্ত কিছু দিয়েছি। তারপর দিয়ে দেবো তেজপাতা। তেজপাতা যদি পেস্ট করা হয় না, তাহলে কিন্তু গন্ধটা দারুণ লাগে। আপনারা যদি পেস্টটা অতটা পছন্দ না করেন, তাহলে কিন্তু আপনারা গোটাও দিতে পারেন। এরপর দেখুন কত সুন্দর ভাজা হয়ে গিয়েছে। সমস্ত কিছু তুলে সেই তেলের মধ্যে আমি দিয়ে দেব সামান্য পরিমাণে চিনি আর কালো জিরে। তারপর দিয়ে দেব কোচানো পেঁয়াজ। তো বন্ধুরা, আমি যেভাবে বলছি সেইভাবে কিন্তু আপনারা বাড়িতে রান্নাটা করে থাকবেন, না হলে কিন্তু টেস্টটা অতটা পাবেন না। তারপরে যে পেস্ট করা মশলাটা রেখেছিলাম সেটাই ঢেলে দিলাম। তারপর দিয়ে দেব পরিমাণ মতো নুন, হলুদ, আরও একটু নুন দিয়ে দিলাম, কারণ পরিমাণটা যেহেতু অনেকটা রয়েছে তার জন্য সেই অনুপাতে আমি একটু নুন দিয়ে দিলাম। এবার ভালো করে খুন্তির সাহায্যে আমি ঘেঁটে নিচ্ছি। এখানে কিন্তু দেখবেন তেলের পরিমাণটা খুবই কম রেখেছি। তারপর দিয়ে দিলাম কিছুটা পরিমাণে ধনে গুঁড়ো। ধনে গুঁড়ো দিলে কিন্তু দারুণ সেন্টটা বেরোয়। এখানে সমস্ত মশলাই রয়েছে আর গন্ধটা বেরোচ্ছিলো দারুণ সুন্দর। তারপর মশলাটা ভালোভাবে কষে নিয়ে আগের থেকে সিদ্ধ করে জল ঝরিয়ে রাখা আলুগুলো দিয়ে একটু ভালোভাবে আমি নেড়ে নিচ্ছি। 1 মিনিট বা 2 মিনিট ধরে আমি নেড়ে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি আমার পরিমাণ মতো জল। আপনারা আপনাদের পরিমাণ মতো জল নিয়ে নেবেন। তারপরে অনেকক্ষণ প্রায় ফুটতে দিলাম। ঝোলটা প্রায় গদগদ হয়ে এসছে, এমন অবস্থাতে আমি বড়াগুলো দিয়ে দিলাম। আরে এটা কি রান্না করছি সেটাই তো ভুলে গেছি, এটা আমি রান্না করছিলাম এঁচোড়ের কোপ্তা।
তারপর দিয়ে দিলাম কিছুটা পরিমাণে গরম মশলার গুঁড়ো, ধনেপাতার গুঁড়ো, ধনেপাতা কুচি। তারপরে নামানোর ঠিক আগেটাতে আমি দিয়ে দেব সামান্য পরিমাণে ঘি। ব্যাস হয়ে গেল আমাদের ইঁচড়ের কোপ্তা। তো বন্ধুরা, এই রেসিপিটা আপনারা বাড়িতে একবার বানিয়ে খাবেন, তাহলে কিন্তু এর প্রেমে পড়ে যাবেন, বারবার বানিয়ে খেতে ইচ্ছা করবে। আর কমেন্টে অবশ্যই একবার জানাবেন যে কেমন লাগলো খেতে। আমাদের তো খেতে দারুণ লাগে। এরপর দেখুন প্রায় হয়ে এসেছে। খুব একটা কোপ্তাটা দেওয়ার পর খুব একটা ফোটাবো না, তাহলে কি হবে, ভেঙে যাওয়ার চান্সটা রয়ে যাবে। তার জন্য যখনই আপনারা বড়াগুলো দিবেন তার 2 মিনিট ধরে ফুটিয়েই বন্ধ করে দেবেন। এই যে দেখুন হয়ে গিয়েছে, নামিয়ে নিয়েছি। এখন একটু ঝোলটা বেশি লাগছে, কিন্তু বড়াগুলো যখন ঝোলটা টেনে নেবে তখন অতটা আর ঝোল ঝোল থাকবে না। খুব তাড়াতাড়ি রেডি হয়ে গেল বলবো না, প্রায় অনেকক্ষণই সময় লেগেছিল এই রেসিপিটা রান্না করতে। আর আমি তার থেকে 4টে সরিয়েও রেখেছিলাম। দেখুন ভিতরটা কত সুন্দর হয়েছে, একদমই বোঝা যাচ্ছে না যে এটা এঁচড়ের ছিল, তাই না? খেতে ছিল অসাধারণ, সেটা তরকারি হোক বা ভাজায়। এরপর আমি খুব গরম গরম সার্ভ করে দিয়েছিলাম। তো বন্ধুরা, এখনকার মতো টাটা।